বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দাপটের সাথে নেতৃত্ব দিচ্ছেন, যা কোনো সাধারণ স্কুল বা কলেজ নয়, বরং এটি একটি মাদ্রাসা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কি আছে এই তামিরুল মিল্লাতে, যেখান থেকে বের হয়ে আসছে দেশের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিরা, 2024 সালের গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য কারিগর থেকে শুরু করে বর্তমান সংসদ সদস্য কিভাবে একটি মাদ্রাসা তৈরি করেছে। আজকের আয়োজনে আমরা সেই অজানা রহস্যই উন্মোচন করব। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বিগত কয়েক বছর ধরেই দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। চলতি বছরেও এই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 99% উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 52% শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এসব বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের সারিতেই রয়েছে এখানকার শিক্ষার্থীরা। কিন্তু এই চোখ ধাঁধানো একাডেমিক ফলাফলের বাইরেও সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ছে তা হলো জাতীয় রাজনীতিতে এই মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের অভাবনীয় এবং শক্তিশালী উপস্থিতি। 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক দৃশ্যপটকে চিরতরে বদলে দিয়েছে। আর এই গণ অভ্যুত্থানের নেপথ্যে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই মেধাবী শিক্ষার্থী তার আলিম সম্পূর্ণ করেছেন এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকেই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরবর্তীতে তথ্য যোগাযোগ উপদেষ্টা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু মাহফুজ আলমই নন, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং নেতৃত্বদানকারী হান্নান মাসুদও এই একই মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসন থেকে বিজয়ী হয়ে এখন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। হান্নান মাসুদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই তামিরুল মিল্লাত থেকেও ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে শক্ত নেতৃত্ব গড়ে উঠছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন বলেই একটি সুস্থ নেতৃত্ব বিকাশের চমৎকার পরিবেশ এখানে তৈরি হয়েছে। জাতীয় রাজনীতিতে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদ নির্বাচনেও এই মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার অনিক এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও এখান থেকেই পড়াশোনা করেছেন। মাদ্রাসার শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা মনে করেন এই রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্বের গুণাবলী এই সব কিছুর বিকাশের অন্যতম প্রধান কারণ হল মাদ্রাসার অভ্যন্তরীণ ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্র সংসদ নির্বাচন বছরের পর বছর ধরে বন্ধ বা স্থবির থাকে, তখন তামিরুল মিল্লাতে এই ছাত্র সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একেবারে কৈশোর বয়স থেকেই নেতৃত্ব দেওয়া এবং প্রশাসনিক দায়িত্ব পালনের হাতে কলমে শিক্ষা পেয়ে থাকে, যা তাদের জাতীয় পর্যায়ের নেতৃত্ব দেওয়ার আত্মবিশ্বাস যোগায়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 1963 সালে যাত্রাবাড়ির মিরহাজির বাগে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় কাজী পরিবারের দানকৃত জমির উপর এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠানের মধ্যে ছিলেন আবুল মুকাররম মোহাম্মদ মুসলেম, মোসবাউদ্দিন ইকবালী এবং জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক ইউসুফ আলী। শুরুতে এতিমখানা ও ফোরকামিয়া মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে বিজ্ঞানসম্মত সিলেবাস প্রণয়ন করে এটি দাখিল, আলিম, ফাজিল এবং কামিল শ্রেণীতে উন্নীত হয়। 1997 সালে টঙ্গীতে এবং 2000 সালে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক শাখা চালু করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান মনে করেন এই প্রতিষ্ঠানের নিশ্চয়ই এমন কিছু সুনির্দিষ্ট পাঠদান কাঠামো রয়েছে যা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নেতৃত্ব তৈরিতেও সহায়তা করছে। ছাত্র সংসদ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন তামিরুল মিল্লাত ডিবেটিং সোসাইটি, মিল্লাত সাংস্কৃতিক সংসদ, শিক্ষার্থীদের বিতর্ক
এবং মননশীলতা চর্চায় উদ্বুদ্ধ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং তামিরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের মতে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হল এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমকালীন জ্ঞান, রাজনীতি, সমাজচিন্তার চর্চা হয়। ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক চিন্তাধারার এই অভূতপূর্ব সমন্বয়ই এখানকার সবচেয়ে বড় বৈচিত্র্য। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তামিরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। পাবনায় 1 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান মিজামের ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, যিনি 8ম শ্রেণী থেকে এই মাদ্রাসার ছাত্র ছিলেন। শেরপুর 1 আসন থেকে বিজয়ী হয়েছেন হাফেজ রাশিদুল ইসলাম খান, তিনিও এখানকার ছাত্র। এমনকি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমও এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। টঙ্গী শাখার অধ্যক্ষ ডক্টর হিফজুল রহমানের মতে তারা গতানুগতিক ধারায় না গিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছেন। বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাবের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদেরকে বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করছে। সবচেয়ে বড় কথা হলো প্রতিষ্ঠানটি স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত, যার ফলে শিক্ষার্থীরা মুক্ত চিন্তা ও বুদ্ধিভিত্তিক বিকাশের সুযোগ পায়। দর্শক, তামিরুল মিল্লাত কেবল একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আজ একটি সচেতন, দেশপ্রেমিক এবং দক্ষ নেতৃত্ব তৈরি করার কারখানায় পরিণত হয়েছে। ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক রাজনৈতিক চেতনার এই সমন্বয় দেশের আগামী দিনের রাজনীতিতে কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তামিরুল মিল্লাত থেকে এত বড় বড় রাজনীতিবিদ বের হওয়ার আসল কারণ হিসেবে আপনি কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।